ক্লাস 7 কোষে দেখি 16-র যে গ্রাফের অঙ্কগুলো আছে সেগুলো আমি করে দিচ্ছি। তো 2 নম্বর 3 নম্বরটা হয়ে গেছে, 4 নম্বরটা করে দিচ্ছি। তো যারা বুঝতে পারবে না তারা কমেন্ট করে জানাবে, সেটাকে পরে বুঝিয়ে দেওয়া হবে। তো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেটা হচ্ছে মাস দেওয়া আছে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে দেওয়া আছে। আর মাটির পুতুলের সংখ্যা দেওয়া আছে, আর সোলার পুতুলের সংখ্যা দেওয়া আছে। তো সংখ্যাগুলো অনেক বড় বড় দেওয়া আছে। তো কিভাবে আমরা সহজেই করব আর সহজেই বুঝতে পারবো। তো এই যে এখানে করেছি, এখানে লক্ষ্য করো 4 নম্বর দিয়েছি। এখানে প্রথমে লিখতে হবে ধরি ছক কাগজের এক্স অক্ষ বরাবর একটি ঘর সমান সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর একটি ঘর সমান সমান 25 একক। তো ছবিটা এরকম হবে যে এই সাইডে হবে মাটির এবং সোলার পুতুলের সংখ্যা হবে, আর এই সাইডটাই হবে মাস, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তো এবার গ্রাফটা আমরা কিভাবে করব সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা মাসের যে অন্তরটা, সেই অন্তরটা আমরা সমানভাবে রেখেছি। যেমন এখানে 0 পয়েন্ট থেকে আমরা এক্সের দিকে ধরেছি, এটা হচ্ছে এক্স, এদিক থেকে এদিক হচ্ছে এক্স এক্স এক্স, আর এখান থেকে এদিকটা হচ্ছে ওয়াই। তো 1 2 3টা ঘর বাদ দিয়েছি। তারপর এখান থেকে স্টার্ট করব। কি বলেছে? মাটির পুতুলের সংখ্যা বলেছে, প্রথমে বলেছে 600 বলেছে। তো যদি আমরা একটা ঘর 25 একক ধরি তাহলে 600 মানে কয়টা ঘর হবে? 10 20 24, তাই তো? 24টা ঘর হবে। ঠিক আছে, এটা করলাম। তারপর কি বলছে? সোলার পুতুলের সংখ্যা কত হবে? 500 দেওয়া আছে, তাহলে কটা ঘর হবে? 20টা হবে। 20টা ঘর পর্যন্ত করেছি, এটা হলো। এবার ফেব্রুয়ারি কি বলেছে? 550 বলেছে, তাহলে কত ঘর হবে? 22 ঘর হবে। তারপর 450 আছে, কত ঘর হবে? 28 ঘর হবে। করলাম। মার্চের ক্ষেত্রে কি করলাম? 450 মানে ওই 28 হচ্ছে, আর 600 ক্ষেত্রে কত হচ্ছে? 24 হচ্ছে। এপ্রিলের ক্ষেত্রে কি হচ্ছে? 10 20 30 হচ্ছে। এপ্রিল না? হ্যাঁ, এপ্রিল। তারপর কত হচ্ছে? 650 মানে কত হচ্ছে? 10 20, হ্যাঁ 26 হচ্ছে। 26 ঘর বন্ধ করেছি। এবার মেতে কত করেছি? 900। তো 900 মানে কত হচ্ছে? 36। কীভাবে হচ্ছে? 10 20 30 31 32 33 34 35 36। ঠিক আছে। তারপর 700 মানে কত ঘর হচ্ছে? 20 25 26 27 28 ঘর হচ্ছে। কত হচ্ছে? 700 মানে কত? 10 20 25 26 27 28 ঘর না? 28 ঘর আছে তো। আর 700 আছে না? ঠিক আছে তো? বাস,
এবার যে করলাম যে মাটির পুতুলের সংখ্যা সেটাকে আমরা আলাদাভাবে বোঝাবো, আর শোলার যে পুতুলের সংখ্যা সেটা আমরা আলাদাভাবে বোঝাবো। যেমন এই ঘরগুলোকে আমরা এইভাবে দেব যেন সহজে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, এই সরল রেখাগুলো হচ্ছে মাটির পুতুলের সংখ্যা বোঝাচ্ছে, আর শোলার পুতুলের সংখ্যা কী বোঝাচ্ছে? আমরা এটাকে অন্যভাবে করতে পারি। হ্যাঁ, এটাকে এভাবে ডিজাইন করতে পারি। মোটামুটিভাবে। এবার ফেব্রুয়ারি সেম টু সেম করব। যারা বুঝতে পারবে না তারা বন্ধু অবশ্যই কমেন্ট করে জানাবে। মার্চের ক্ষেত্রে কী করব? সেম টু সেম। এইভাবে ডিজাইন করলে কি খুব সুন্দর লাগবে ছবিটা। হালকা করে ডিজাইনটা করবে। এপ্রিলে সেম টু সেম। তোমরা স্কেল সাহায্য করতে পারো, কোনো ব্যাপার না। মোটামুটি ঠিক আছে। নেক্সট মেটা। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে পরিষ্কার বুঝতে পারবে। হ্যাঁ, এবার একটু ফ্রেশ করে দেখানো যাক। প্রথমে কী লিখেছি? ধরি ছক কাগজের এক্স অক্ষ বরাবর একটি ঘর সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর একটি ঘর সমান 25 একক। হ্যাঁ, এই সাইডটা কি করব? আমি সবার প্রথমে বলে দিই যে অক্ষ, দুটো অক্ষ আঁকতে হবে। সেটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ।
তো এই যে এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দুকে আমি ও দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, যে প্রত্যেকটা যে মাস আছে, এই প্রত্যেকটা মাসের যে অন্তর বা এই যে ফাঁক কতটা দূরত্ব পর্যন্ত হবে, সেটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই সমান হবে। যেমন আমি 3টা করে ঘর বাদ দিয়েছি, 1টা 2টো 3টে ঘর বাদ দিয়েছি, তারপর করেছি। ঠিক আছে, এখানেও 1টা 2টো 3টে ঘর বাদ দিয়েছি, এখানেও 1টা 2টো 3টে বাদ দিয়েছি, এখানেও 1টা 2টো 3টে বাদ দিয়েছি, আবার এখানেও 1টা 2টো 3টে বাদ দিয়েছি। আর প্রত্যেকটা স্তম্ভ দেখো সমান 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 আছে। যেমন কটা করে ঘর আছে, 1টা 2টো 3টে ঘর আছে, এখানেও 1টা 2টো 3টে ঘর আছে, এখানেও সেম 1 2 3টে ঘর আছে, 1 2 3টে ঘর আছে। তো এইভাবে করতে হবে, তাহলে তোমরা ফুল নাম্বার পাবে। আর এই সাইডে লিখতে হবে যে মাটির এবং সোলার পুতুলের সংখ্যা আমি লিখে দিয়েছি। যে একটা ঘর যদি আমি 25 ধরি, তাহলে এখানে লিখে দেওয়া আছে, তোমরা গুনলেই বুঝতে পারবে। আর এদিকে হচ্ছে মাস। আর অঙ্কটা দেখে ভালো করে বুঝতে পারলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।